ভাই মানুষে প্রতারিত হয় অনলাইনে কিভাবে, জাস্ট এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সতর্কমূলক একটা ভিডিও। বিভিন্ন জায়গা থেকে পেজ কিনতেছেন, অনলাইনে কেনাকাটা করতেছেন, একটু সাবধান হয়ে কিনবেন। মানুষ দেখে বুঝে তারপরে কিনবেন। এক ভাই আমার কাছে একটা ভিডিও পাঠাইছে, উনি সরাসরি ক্যামেরাতে এসে কথা বলতে পারে না, স্ক্রিন রেকর্ড করে উনি দেখাইছে প্লাস কথা বলছে। ওনার ছবিটা আমি স্ক্রিনে দেওয়া রাখছি। উনি কি বলে জাস্ট একটু শুনেন। যেহেতু অনলাইনে কাজ করতে আসছেন, ভাবছেন ভবিষ্যতে ফেস কিনবেন, কোন কোন জায়গা থেকে পেজ কিনতে পারেন, কোন জায়গায় পেজ কিনলে ঠকবেন না, জাস্ট এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। চলুন আমরা এই ভিডিওটা একটু দেখি, তারপরে আমি দেখাই দেবো যে আপনার কী কী করতে হবে, কিভাবে আপনি স্ক্যামার চিনবেন, কিভাবে আপনি ঠকবেন না কেনা বেচা করলে, প্রসেসগুলো মোবাইল দিয়ে দেখাবো। চলুন আমরা এই বায়ার ভিডিওটা একটু দেখি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমার নাম শিকন, আমি আপনার ঢাকা নরসিংদী থেকে বলতেছি। তো মূলত আপনাদেরকে মেসেজটা দেওয়ার জন্য, কারণ আমি দুইটা পেজ কিনি, কেনার পরে আমি দুইটাতেই ধরা খেয়ে গেছি। তো এর আগে আমি একটা ধরা খেয়ে গেছি, ওইটা আমি বলে ধরা খেয়েছি, কিন্তু পরে আরেকটা পেজ কিনি, ওইটা আমি ধরা খেয়ে গেছি। তো আপনাদেরকে আমি দেখাবো আমি কি জন্য ধরা খেয়ে গেছি। তো মূলত পেজটা আপনার, এই পেজটা আমি একটা বাইক কাছ থেকে কিনছি, কেনার পরে আমি বলতেছি ওনার কাছে, ভাই এটার একটা পে অর্ডার অ্যাডমিট আছে, উনি আমাকে অ্যাডমিট দেন। উনি বলতেছে যে এটার কোনো পে অর্ডার অ্যাডমিট নাই, কোনো পে অর্ডার নাই। উনি বলতেছে $25 হলে তারপরে এটা সেট আপ দেবে। পরে আমি ওনাকে বিশ্বাস করে পেজটা নিলাম। নেওয়ার পরে আমি তো আর জানি না ভাই যে অটো পে অর্ডার আছে। পর আমি এই কয়েকদিন কাজ করি, কাজ করার পরে আমার মাথার মধ্যে আসছে যে আমি সেল করে দেবো, কারণ এটা আমি আমি অসুবিধা আছে, আমি একটু সেল করে দেবো। পর আমি ইউটিউবের মিলন ভাইয়ের কাছে ওনার সবসময় ওনার ভিডিও দেখি, দেখার পরে ওনাকে আমি নক দিই, ভাই যে ভাইয়া আমার এই পেজটা সেল করে দেবো। উনি বলতেছে ঠিক আছে আমি কিনতে পারি, আপনার পেজটা দেখান। পরে ওনাকে দেখালাম, ওনাকে আমি অ্যাডমিট দিলাম পেজের। উনি বলতেছে যে অটো পে অর্ডার অ্যাডমিট দেওয়ার জন্য। পরে আমি ওনাকে বলতেছি, ভাই আমি যার কাছ থেকে কিনছি উনি বলতেছে কোনো অটো পে অর্ডার নাই গা। মিলন ভাই বলতেছে না না, সব পেজেই তো অটো পে অর্ডার আছে, তো এটা তো অটো পে অর্ডার আছে। পরে মিলন ভাই আমার এটা সবকিছু স্ক্রিন রেকর্ডিং ওনাকে দেখালাম, উনি চেক দিল যে এটার কোনো পে আউটই নাই। বলতেছে যে আমি এটা তো ধরা খেয়ে গেছি। তো আমি তো আমার তো আর বিশ্বাস হচ্ছে না, আমি তো অবাক হয়ে গেছি যে আমি তো পেজ কিনছি, এর আগে একটা ধরা খেয়ে গেছি, এটা দিয়ে আমি ধরা খেয়ে গেছি। পরে আমি বিশ্বাস করে ওনাকে আমি পেজটা দেখাইছি, আপনাদেরকে আমি এই পেজটা দেখাই যে এটা হচ্ছে আমার পেজ। আমি আপনার রেস্কিউ ভিডিও, অ্যানিমালস এর ভিডিও বানাই আর কি। এই পেজটা নেওয়ার পরে পেজে ঢুকলাম, আদার্স টুলসে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে দেখেন এখানে কোনো পে আউট নাই গা, কোনো জায়গায় এটার পে আউট নাই। ওরা আমি আপনার যার কাছে নক দিছি, উনি আমাকে একই কথা বলতেছে যে আমি আমি যার কাছ থেকে পেজ কিনছি উনিও বলতেছে যে এটার কোনো পে আউট নাই গা। এটা বলে পে আউট অটোমেটিক আসবে $25 হলে, তারপরে পে আউট আসবে। তো আমি ওনার কাছ থেকে কিনে ওনাকে আমি বলছি, উনি বলতেছে একই কথা। তো আপনারা দেখেন, আপনারা যারা পেজ কিনতে চাচ্ছেন পেজ কিনবেন, ভালো কথা, কারণ আমার মতন এরকম ভুল করবেন না। কারণ আমি যে ভুলটা করছি, আমার ভুল হচ্ছে আমি পেজ কিনছি পে আউট নিতে পারিনি। আপনারা পেজ কিনবেন, সাথে পেজের অটো পে আউটও নিবেন, কারণ আমার মতন কেউ ভুল করবেন না। এই দেখেন আমার কাছে এখানে কোনো পে আউট নাই, কারণ এটার কোনো পে আউট নাই গা, থাকলে এখানে দেখাতো। বড় একটা ভুল হয়ে গেছে আমার। তো আপনারা যাতে ভুল যাতে না করেন, আপনারা সতর্ক হয়ে পেজ কিনবেন। এইখানেও আমার কোনো পে আউট কোনো অপশনই নাই, পে আউট নাই। আজকে আমি মিলন ভাইয়ের কাছ থেকে পেজ না কিনে অনেক বড় একটা ভুল করেছি, কারণ আমি দুইবার ভুল করেছি। আজকে যদি আমি মিলন ভাইয়ের কাছ থেকে পেজ কিনতাম তাহলে আমার আর এরকম ভুল হতো না। তো আপনারা দয়া করে যারা পেজ কিনবেন তারা এই ভুল করবেন না আমার মতন। গত এক বছর যাবৎ, প্রায় এক বছরের বেশি হবে, প্রত্যেক দিন পেজ সেল করি। একজন লোককে কি বলতে পারবেন যে আপনাকে পে আউট আমি দেই নাই? এখানে একটা কথা আছে, আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি ক্লিয়ার করে দিই আপনাদেরকে। সেট আপ, স্টার সেট আপ, সাবস্ক্রিপশন সেট আপ, এইগুলোতে যখন অ্যাক্টিভে ক্লিক করা হবে তখনই একটা পে আউট তৈরি হবে। ধরেন যে এখানে অ্যাক্টিভ লেখা নাই, অলরেডি এটা ক্লিক করা হয়ে গেছে, এটা কিন্তু একটা পে আউট আছে। ব্যাংক সেট আপ না করলেও এটা একটা পে আউট আছে, ঠিক আছে? যদি এটাতে ক্লিক না করে তাহলে শুধু পেজ নিলেই হবে, পে আউট লাগবে না। কথাটা ভালো করে বুঝবেন। আচ্ছা, একটু পরে আমি দেখাচ্ছি যে আপনি এটাতে ক্লিক করছে, এখন পে আউটটা হয়েছে, এই পে আউটটা কীভাবে নেবেন, আপনাকে দিলে কিভাবে বুঝবেন, এই বিষয়টা আমি স্ক্রিনে দেখাবো। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভাই, একটু ধৈর্য সহকারে দেখেন। এই পেজে আছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ, আছে স্টার সেট আপ, আছে সাবস্ক্রিপশন সেট আপ। প্রত্যেকটা সেট আপে ক্লিক করার সাথে সাথে একটা অটো পে আউট তৈরি হবে। যখন ব্যাংক সেট আপ করবেন তখন তো পে আউট থাকবেই, কিন্তু আপনি অ্যাক্টিভে ক্লিক করছেন, অ্যাক্টিভে ক্লিক দিয়ে ফেলছেন, এটা কিন্তু পে আউট হয়ে গেছে। কিন্তু অ্যাক্টিভে ক্লিক করা হয় নাই, শুধু পেজটা আছে আর এই অ্যাক্টিভ লেখা আছে, এটাতে পে আউট লাগবে না। আপনার ফোনে বা আপনার প্রোফাইলে নেওয়ার পরে অ্যাক্টিভে ক্লিক দেওয়ার পরে সাথে সাথে পে আউট তৈরি হবে,
আপনার প্রোফাইলে অটো পেআউট তৈরি হয়ে যাবে। যদি এটাতে ক্লিক করা হয়ে থাকে তাহলে পেআউট অ্যাডমিন আপনাকে নিতে হবে, নয়তোবা আপনি পেজ যদি শুধু পেজ নেন আর এই অটো পেআউটটা না নেন তাহলে কিন্তু আপনার এখানে ইনকাম হবে, ইনকাম চলে আসবে এই ফোনে। এখন আপনার পেআউট আপনাকে দিচ্ছে, উনি বলছে যে আপনাকে পেআউট দেওয়া হয়েছে। এখন আপনি বুঝবেন কিভাবে, মানে বুঝবেন কিভাবে যে আপনাকে পেআউট দেওয়া হয়েছে? বোঝার একটা কৌশল হলো আপনাকে কষ্ট করে যাইতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। আপনি জাস্ট আমি এখান থেকে দেখাচ্ছি, আমি এখান থেকে একটা ব্রাউজারে সিলেক্ট করলাম, আপনি ব্রাউজারে আসবেন, আইসা আপনার ফেসবুকটা লগ ইন করবেন। দেখেন এখানে অটোমেটিক আমার লগ ইন করা আছে, আমি নতুন করে আমি লগ ইন করে নেই তাহলে আপনাদেরকে বোঝাইতে পারবো। আচ্ছা, আপনি এখানে লগ ইন করবেন, আপনার প্রোফাইলটা লগ ইন করছেন, এই প্রোফাইলে তো আপনার পেজটা আনছেন, প্রোফাইলে পেজ দিছে প্লাস পেআউট দিছে, ওই পেজটা আপনাকে সুইচ করতে হবে। তো আমি এখান থেকে ওই পেজটা আমি সুইচ করে নিব। এই যে আজকে সকালে এই পেজটা একজনের কাছ থেকে আনা হয়েছে, এই পেজটা আমি সুইচ করে নিলাম এখানে। ওকে, এখন আমি একটু জুম করে নিই, রেস্কিউ অ্যান্ড রিভাইভ মানে ওই পেজে ক্লিক দিবেন, ঠিক আছে? দেখাচ্ছি আপনাদেরকে যাতে সহজে বুঝতে পারেন যে পেআউটটা আপনার এখানে আসছে কিনা, আর এই পেজের এই পেআউট কিনা কীভাবে বুঝবেন। আচ্ছা, যাই হোক, এদিকে আসার পরে এই যে আপনি নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে মেটা বিজনেস সুইট, জাস্ট এখানে ক্লিক করবেন। কৌশল দেখাচ্ছি আপনাকে যে আপনাকে পেআউট দিছে, এখন আপনি কীভাবে টের পাবেন, হ্যাঁ আপনি পেআউট বুঝে পাইছেন, কীভাবে বুঝবেন। নিচে দেখতে পাচ্ছেন অল টুলস নামে একটা অপশন রয়েছে, অল টুলসে ক্লিক করবেন। অল টুলসে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে একটা অপশন রয়েছে পে আউট, আমি যদি নিচে ক্লিক করি এই দেখেন একটা অপশন আছে পে আউট, মানে এটা মেটাতে এসে চেক দিতে হবে যে আপনাকে পে আউটটা দেওয়া আসলেই হয়েছে কিনা। পে আউট যদি দিয়ে থাকে, উনি তো অ্যাডমিন আছে, যিনি আপনাকে পে আউট দিচ্ছে উনিও কিন্তু অ্যাডমিন আছে ওই পে আউটে, ওনাকে রিমুভ করতে হবে। ওকে, এখন আপনি জাস্ট এখানে দেখেন উপরে একটা অপশন দেখেন অটোমেটিক একটা পে আউট শো হয়েছে জরিনা খাতুন, ঠিক আছে? এই পেজের এই পে আউটটা এখানে অটোমেটিক চলে আসবে। এখন এখানে যদি মানে আপনার নিজের কোনো পেআউট থাকে তাহলে এখানে যদি শো করে তাহলে বুঝতে হবে আপনার এই পেজের সাথে পেআউট আসে নাই, ঠিক আছে? তো যাই হোক, আরেকটা মাধ্যম হলো যে আপনাকে যে পেআউট দিছে ওনাকে তো রিমুভ করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে ক্লিক করবেন। আমি সেটিংসে ক্লিক দিলাম, সেটিংসে ক্লিক দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পেআউট অ্যাকাউন্ট অ্যাডমিন, এই দেখেন এখানে একটা আপডেট নামে একটা অপশন আছে, এই আপডেটে ক্লিক করবেন। যিনি আপনাকে পেআউট দিছে তাকে রিমুভ করে দেবেন সাথে সাথে, নাহলে কিন্তু উনি আপনাকে রিমুভ করে দিতে পারবে। এই যে পেআউটটা দেখতে পাচ্ছেন এখানে আমরা 6 জন অ্যাডমিন আছি, একটা পেআউটে কয়জন অ্যাডমিন আছি? 6 জন। রিয়াদুল ইসলাম, এমদাদুল হক মিলনের আমার নিজের পেআউট, আমি নিজের নাম, নিজে অ্যাডমিন, রাকিব মণ্ডল, তার নীলপরির অপেক্ষা, রাজীব এআই স্টুডিও, জরিনা খাতুন, ওনাকে আমিই বলে দিছি বা আমি সবাইকে বলে দিই আপনার পেআউটে একাধিক অ্যাডমিন রাখবেন, একাধিক প্রোফাইল অ্যাডমিন রাখবেন। এটা কীভাবে অ্যাডমিন রাখবেন আমার আরও অনেক ভিডিও আছে, সেগুলোতে আমি দেখাই দিছি। ধরেন যে আপনি এই জায়গায় আপনাকে অ্যাডমিন দেওয়া হয়েছে, ধরেন যে ওই ব্যক্তি আর আপনি দুজন অ্যাডমিন আছেন। এক্সাম্পল নীলপরির অপেক্ষা, উনি ওই ব্যক্তি, ওনাকে রিমুভ করতে হলে এই যে এখানে একটা অপশন রয়েছে ক্রস আইকন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে ডান অপশনে ক্লিক করবেন, আপনার ফোনে একটা কোড আসবে, আপনার প্রোফাইলে যে নাম্বার দেওয়া আছে ওই প্রোফাইল থেকে তো এটা অ্যাডমিন আছে, মানে আপনার প্রোফাইল থেকে এই পেজটা পরিচালিত হবে। এখন এই প্রোফাইলের আন্ডারে একটা কোড আসবে, মানে ওই যে সিমের আন্ডারে হয়তো বা কল আসতে পারে, ইমোতে কোড আসতে পারে, হোয়াটসঅ্যাপে কোড আসতে পারে, এই কোডটা সংগ্রহ করে এখানে দিয়ে ওকে করলেই উনি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? এই হলো কৌশল যে আপনাকে অ্যাডমিন দেওয়া হয়েছে, এখন আপনি কীভাবে বুঝবেন যে আসলে আপনি অ্যাডমিন পাইছেন কিনা। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন আমি অনেক দিন যাবত পেজ কিনা বেচা করি, আমার কাছে অনেক পেজ থাকে, ছোটো বড়ো, কম দামে বেশি দামে পেজ থাকে, এআই পেজ থাকে, বাংলা পেজ থাকে, ডুয়েট পেজ থাকে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব সততার সাথে গত 1 বছর যাবত ইনশাল্লাহ বিজনেস করে আসতেছি, একটা লোকে বলতে পারবে না তো ওই ব্যক্তি আমার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আপনাদেরকে একটা সাজেস্ট করতে পারি, অন্তত ইউটিউবার যারা আছে এরা কিন্তু এদের একটা স্থান আছে, যেমন আমি এই চ্যানেলে প্রতিদিন ভিডিও দিই, আমাকে সবাই দেখতেছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার ফেসবুক পেজ আছে, ঠিক আছে? তো আমার একটা জায়গা আছে, আর আপনারা বিভিন্ন জায়গায় যেমন হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, ফেসবুকে, ওই জায়গায় আপনারা পোস্ট দেখে নক দেন, তাকে দেখেন না, চিনেন না, তার কাছ থেকে পেজ নেন। উনি বলছে 2000 টাকা দিয়ে পেজ দিয়ে দেয়, কত? 2000 টাকা দিয়ে পেজ দিয়ে দেয়, আপনাকে শুধু পেজটা দিবে, উনি আপনাকে অ্যাডমিন দিবে না, আপনি ইনকাম করবেন আর উনি ওই জায়গা থেকে ইনকামটা নেবে। এরকম লোক, এরকম আরও অসংখ্য লোক আমার ফোনে, গতকালকেও একজন আমি আপনাদেরকে দেখাচ্ছি, গতকালকেও কিন্তু উনি একটা পেজ কিনছে, পেজটা কিনে ধরা গেছে, ওনাকে পেআউট দেওয়া হয় নাই। কী বলছে দেখেন, সে আমার কাছে একটা পেজ বিক্রি করবে, আমি ওনাকে বলছি পেজ দেন প্লাস পেআউটের অ্যাডমিনটা দেন, উনি বলে যে পেআউটটা নাই, উনি আমাকে পেআউট দেয় নাই। $25 হলে সে আবার পেআউটটা আসবে, বাহুতাবাজি না? আপনাকে পেআউট দিবে, $25 হোক $5 হোক, সেটা আপনার কাছে আসবে, পরে আপনি ব্যাংক সেট করবেন, পেআউট দিবে না, ওনাকে পেআউট দেয় না। উনি দেখেন কী বলছে, উনি সেটারে ক্লিক করেছিল স্যার, উনি কি সেটাবে ক্লিক করছে। আপনি পেজ নিয়ে আসেন, বিদেশ ফটো রিমুভ করেছেন না, পেআউট আনতেন না, কি করে পেজ দিয়ে বলেন? এই যে একবার পারের কথাটা শোনায় দিই, ওটা না, ওরে সরাসরি বলো যে ভাই ওই পেআউট অ্যাডমিন বর্তমান কেউ নেই, পেজেই আছে, যখন $25 কমপ্লিট হবে তখন অটোমেটিক আবার নিজে চেঞ্জ করতে পারবে, এইভাবে বলো। আমি তো কথা বললাম সরাসরি। আসসালামু আলাইকুম স্যার, ভয়টা শুনুন কি বলতেছে। মানে ওনাকে পেজ দিছে, পেআউট দেয় নাই, $25 হলে পেআউট চলে আসবে, কোথেকে আসবে ভাই? পেআউট তো তোমার কাছে, এই জায়গা কীভাবে আসবে?
পেয়ারটা দিতে হবে। তো এই বাটপারি সিটারি মানে এই যেটা হয় আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে বলি। ওই যে আমার কাছে মানে কি আসেন, আসলে আমি একটা পেজের দাম চাই 12,000, 14,000, 8,000, 10,000, 15,000, মানে যেই পেজের যে মূল্য যেভাবে আমি কিনি বাইরে থেকে কিছু লাভ রেখে আমি এই দামটা বলি। তো 8,000 টাকা অনেক বেশি না অনেকের কাছে। তো উনি তো পেয়ার স্যার আপনাকে পেজ দিয়ে দিচ্ছে 2,000 টাকায়, উনি দিয়ে দিচ্ছে 3,000 টাকায়। আপনি চিন্তা করছেন মিলন ভাই চাইছে 10,000 টাকা, 8,000 টাকা, আমি এই জায়গায় পাইতেছি মাত্র 2,000 টাকায়। হায় মিলন ভাই সিটার, উনি লোক ভালো। আরে না ভাই, একটা কথা মাথায় রাখতে হবে, কম দামি জিনিস কোনো দিন ভালো হবে না। যে কোনো জিনিস কেনেন, কম দামি জিনিস কোনো দিন ভালো হয় না। যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি পেজ কারো লাগে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।